হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। আশা করছি ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকার ভিডিও। যেহেতু এবার 2 দিন সরস্বতী পুজো পড়েছিল, ফেব্রুয়ারির 2 তারিখে আর 3 তারিখে। তো ছেলের স্কুলে পুজোটা না ফেব্রুয়ারির 2 তারিখে হয়েছিল। তো দেখো ছেলেকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। আজকে ভাবছিলাম যে দুজনেই কিন্তু ম্যাচ করে হলুদ হলুদ পরবো, কিন্তু ভাবলাম যে তারপর না, হলুদটা ম্যাক্সিমাম সরস্বতী পুজোতেই আমি পরেছি। তাই ভাবলাম যে এবারে রেড আর হোয়াইটের ভিতর যে শাড়িটা আছে এই শাড়িটা পরি আর এই ব্লাউজটা পরি। আর আজকে না একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলতে পারো, কারণ ছেলের স্কুলে টাইম দিয়ে আছে হচ্ছে 12:30টার সময়, কিন্তু মোটামুটি 12:15 বেজে গেছে। আগে জানো তো এই সরস্বতী পুজো নিয়ে কতই না মাতামাতি ছিল। যখন স্কুলে পড়তাম 2-3 মাস আগে থেকে বান্ধবীরা সকলে মিলে ঠিক করে রাখতাম কোন কালারের শাড়ি পরবো, কেমন সাজবো, কটার সময় আসবো। আর এখন যেন সেই জিনিসগুলো আর হয় না। যখন আমি কলেজে পড়তাম তখন আমি সরস্বতী পুজোতে গেছি, কিন্তু ইউনিভার্সিটি বিএড কলেজে আমি খুব একটা সরস্বতী পুজোতে যাইনি। আর তারপর বিএড কমপ্লিট করার পর 2-3 বছর কিন্তু আমি সরস্বতী পুজোতে যেতেই পারিনি। তো আমার হাজব্যান্ড আমাকে বলতো যে যখন দেখবে ছেলেকে স্কুলে ভর্তি করবে, দেখবে তোমার ওই লাইফটা আবার ফিরে এসেছে। ছেলেকে স্কুলে নিয়ে যেতে যেতে তোমার মনে হবে যে তুমিও যেমন স্কুলে পড়তে যেতে, ঠিক সেই রকমই তোমার ফিল হবে। তো সত্যি বলতে আজকে না আমার ঠিক সেই রকমই মনে হচ্ছে। এই যে সবাই কি শাড়ি পরবো, সবার সাথে কথাবার্তা বলে এই যে যাচ্ছি, এই যে বান্ধবীদের কাছে ফোন করা, নতুন করে আবার অনেক বন্ধুত্ব। সত্যি কথা বলতে কি একদম না সেই সময়কার মতোই কিন্তু ফিলটা আসছে। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখানে আজকে আমি একটা টিপও পরে নিয়েছি, জানি না এটা কতক্ষণ পরে থাকতে পারবো। আর সত্যি কথা বলতে এখন না টিপ পরতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম টিপটা পরে যেন খুব একটা ভালো লাগছে না, তাই টিপটা আমি খুলে রাখলাম। আর আজকে কিন্তু রেড হোয়াইট শাড়ির সাথে ম্যাচ করে পার্ল সেটটাও কিন্তু পরে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আর আমি শাড়িটাকে আজকে পিন করিনি, এক পিন করেই পরেছি। আমি খুব একটা কিন্তু পিন করে শাড়ি পরতে ভালোবাসি না। আর পিন করলেও কিন্তু খুব বড় করে পিন করি, 2-1টা পিন করি এরকম। অতটা আমার কারোর হেল্প লাগে না, আমি একাই কিন্তু শাড়িটা পরে নিই। তো দেখো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। তো চলো এবার বেরিয়ে যাই। তো দেখো বাইরে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছি। আর বেশিক্ষণও কিন্তু যেতে সময় লাগবে না, এই হয়তো 3-4 মিনিট মতো লাগবে, তারপরে কিন্তু স্কুলে পৌঁছে যাব। তো দেখো মোটামুটি স্কুলের কাছাকাছি আমি পৌঁছে গেছি। আর ভাবছি যে একটু কিছু ফুল নিয়ে যাই। তো এখানে দেখো ফুল কিনতে এসেছি, কিন্তু মাসি না খেতে গেছে। তো ওই জন্য একটু ওয়েট করলাম। ওয়েট করার পর এই যে ফুল নিয়ে নিয়েছি, নিয়ে এবার যাবো হচ্ছে স্কুলে। তো চলো স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। স্কুলে এসে দেখে এখনও পর্যন্ত পুজো শুরু হয়নি, যেহেতু এখন 12:30টা বাজে আর এখনও কিন্তু বেশিরভাগ লোকজন এসে পৌঁছায়নি। তো এদিকে সব কিছু জোগাড় করা হচ্ছে পুজোর জন্য। আর কিছুক্ষণ পর দেখো ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখানে সবাই বসে বসে পুজো দেখছিলাম, আর আস্তে আস্তে সবাই একে একে আসতে শুরু করে দিয়েছিল। যেহেতু সবার বাড়ি অনেক অনেক দূরে, তাই আসতে একটু সময় লেগে যায়। আর এদিকে আরেকটা সমস্যা হচ্ছিল, যেটা যে বাচ্চারা একদমই বসে থাকতে চাইছিল না। বড়রা তাও বসে থাকতে পারে, বাচ্চারা জানো তো কী জ্বালাতন করে, এই সেই দৌড়াদৌড়ি করছে। আর এদিকে আমার ভয়ও করছে যে কেউ যদি আগুনের উপর পড়ে যায়, জানি না কি হবে। তো যাই হোক, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর সবাই কিন্তু অঞ্জলিও দিয়ে নিয়েছি। তো এবার দেখো তারপর সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। আর বাচ্চাদের জানো তো কোল্ড ড্রিঙ্কস দিলে আর কিছুই ওদের চাই না, এটাই ওদের কাছে ভীষণ প্রিয় একটা খাবার। তো যাই হোক, তারপর দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, আর প্রসাদে কিন্তু অনেক কিছু ছিল। তো তারপর দেখো চলে এসেছি বাড়িতে। আর দেখো অঞ্জলি দিয়েছি, 3-4 বছর পর আবার অঞ্জলি দিলাম, যেহেতু পুজোতেই যাওয়া হয় না। আর ছেলের অঞ্জলিটা মুছে গেছিলো, ছেলে তো ভীষণই কান্না করছিল। তো যাই হোক বন্ধুরা, চলো আবার ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এই যে ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখের ভিডিও। 2 তারিখে তো স্কুলে পুজো ছিল, তারপর তো আমি বাড়িতে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর আমি 3 তারিখে আবার শ্যুট করছি। আর তোমরা তো এটাই ভাবছো যে আজকে আমি আবার রেডি হয়ে কোথায় যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে বলবো যে আজকে আমি কোথায় যাচ্ছি। তো 2 তারিখে তো আমার ছেলের স্কুলে পুজো ছিল, আর আজকে হচ্ছে ছেলের স্কুলে খাওয়া দাওয়া। ম্যাম একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, যার জন্য সেখানে যাওয়া। তো দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু আমরা ম্যাচ করে ড্রেস পরেছি। আর ম্যাম খাওয়ানোর জন্য যে জায়গাটা বুকিং করেছিলেন সেটা হচ্ছে একদম এমসের অপোজিটে। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে একদম এমসের সামনে। তো চলো এবার যাওয়া যাক। তো এসে দেখি মোটামুটি খাবার দাবার সব কিছু রেডি, অনেকেই কিন্তু চলে এসেছে।
তো আজকে ফার্স্টেই ছিল হচ্ছে মানে স্টার্টারে যেটা থাকে সেটা হচ্ছে পকোড়া, আর ছিল হচ্ছে চা। আর ভেজ পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি 2 প্লেট খেয়েছিলাম আর বসে বসে ওয়েট করছিলাম মানে আমার বান্ধবীরা কখন আসবে। তো যাও দেখো এই বয়সে তো আর মানে বেস্ট ফ্রেন্ড বলে কেউ হয় না, সবাই বান্ধবী, তাই না? তো ওয়েট করছিলাম যে সবাই কখন আসবে। তো দেখো একে একে সবাই চলে এসেছে। তো আমরা কিছুক্ষণ গল্প করার পর এখানে বসে গেছি খেতে। আজকে ম্যাম ভীষণ ভালো খাবার দাবারের আয়োজন করেছিলেন, আর আমরা কিন্তু আজকে সবাই ভীষণ মজা করেছিলাম। অনেক দিন পরে না মনে হচ্ছে যেন সেই আনন্দটা আবার ফিরে পেয়েছি। সত্যি আজকে খুব মজা করেছিলাম আমরা সকলে। তো আজকে খাবার দাবারের মেনুতে ছিল হচ্ছে আলু ভাজা, সাদা ভাত ছিল সাথে, তারপর হচ্ছে ফুলকপির একটা সবজি ছিল, সাথে ছিল হচ্ছে স্যালাড, আর ডাল ছিল, মাটন ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম, হজমোলা, অনেক কিছু ছিল। আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, আর এখন 15 মতো বেজে গেছে। তো চলো এবার ফ্রেশ হব। তো আজকের ভ্লগটি আমি এই পর্যন্ত রাখছি বন্ধুরা। ভ্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো চলো সবাইকে টাটা।